বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। আগে দুই একটা ভালো খবর পড়তাম, এখন উপদেষ্টা হওয়ার পর দেখি সব খবরই দেশের খারাপ। 30টা বন্যপ্রাণী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এই কথাগুলো আমরা আর বেশি দিন বলবো না। আমাদের বন অধিদপ্তরের জন্য নতুন করে 360টি পদের অনুমোদন দিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়। আশা করি এটা আমাদের অনেক বেশি শক্তি যোগাবে। আমরা বন্যপ্রাণী ইউনিটে তারা কতটুকুন কি দিয়েছে আমাদের দেখতে হবে। আমরা যদি মনে করি যে যা পেয়েছি তা অপর্যাপ্ত, আমরা লেগে থাকবো এমনভাবে কিছু লোকবল আনার জন্য যাতে আমাদের বন্যপ্রাণীর আলাদা একটা উইং হতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের আলাদা উইং না হয় ততক্ষণ পর্যন্ত আমি বন বিভাগকে অনুরোধ করব তারা যেন বন্যপ্রাণী নিয়ে কাজ করেন এমন সংগঠনগুলোর সাথে সখ্যতা বাড়ান। 18 কোটি মানুষের দেশে আমরা সবসময় বলতে থাকতে পারবো না লোক নেই, জনবল নেই। জনবলকে আমার নিজের মধ্যে করে নিতে হবে এবং তাকে আমার ক্ষমতায়িত করতে হবে। সরকারের কাছ থেকে এই 360টা পদ আনতেও তো আমাদের প্রচুর বেগ পেতে হয়েছে। আমরা জীববৈচিত্র্য আইন আর বন্যপ্রাণী আইন ধরে আইনগুলোর যে বিধানগুলো কার্যকর হয়নি, একেবারে মিটিং করা থেকে নিয়ে শুরু করে যে বিধানগুলো কার্যকর করা হয়নি সে বিধানগুলো কার্যকর করার কাজটা শুরু করেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা শতবর্ষী গাছ, প্রাচীন গাছ, ধরেন 50 বছর বয়স এরকম গাছ, স্মারক বৃক্ষ, এগুলোর একটা তালিকা তৈরি করব। ঐতিহাসিক বৃক্ষ, এগুলোর একটা তালিকা তৈরি করব। আমরা কিন্তু জনগণকে আহ্বান জানিয়েছি যে যার যার এলাকায় এরকম গাছের সাথে সে পরিচিত কয়েকটা তথ্য দিয়ে আমাদের কাছে বিষয়টা জানাতে, যাতে আমরা তালিকাভুক্তির কাজটা শুরু করতে পারি। হাতিগুলোকে ক্যাপটিভই হোক আর বন্যই হোক, এটার জন্য একটা আলাদা প্রকল্প আমরা দিয়েছি এবং প্রকল্পটার ব্যাপারে কিছু অবজারভেশন এসছে, সেগুলোর উত্তরও আমরা পাঠিয়ে দেওয়ার পর্যায়ে আছি। আশা করি আমরা এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম থেকে হাতি সংক্রান্ত যে প্রকল্পটা এটাও বাস্তবায়ন করতে পারবো। করলে হাতির করিডোর সৃষ্টির সাথে সাথে হাতি মানুষের সহাবস্থানটা আমরা নিশ্চিত করতে পারবো। আমি খুবই খুশি এই জন্য যে আমরা চিন্তা করেছি যে 31টা বন্যপ্রাণী বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, এই কথাগুলো আমরা আর বেশি দিন বলবো না। আমরা যেগুলো সম্ভব হয় সেই বন্যপ্রাণীগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজটা শুরু করতে চাচ্ছি এবং আমরা প্রথম শুরু করব হচ্ছে আশা করি ময়ূর দিয়ে। যে ময়ূর বাংলাদেশের প্রকৃতিতে আর নেই, এটা আপনারা জুতে বা সাফারি পার্কে গেলে দেখতে পান। আমরা একটা প্রোটোকল ডেভেলপ করছি, যে প্রোটোকলের মাধ্যমে আমরা ময়ূরকে প্রকৃতিতে ফিরিয়ে দেব এবং একই সাথে আমরা দেখব যে সাম্বার হরিণকে ফিরিয়ে দেওয়া যায় কিনা, ওই কাজটাও আমরা শুরু করব। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে। আগে দুই একটা ভালো খবর পড়তাম, এখন উপদেষ্টা হওয়ার পর দেখি সব খবরই দেশের খারাপ। মানে যেখানেই যাই হয় সব খবর যেহেতু আমাদের কাছে আসে, তো আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, সিসিএফ মহোদয়কে বলেছি এবং আপনারা যারা সংশ্লিষ্ট সিএফওরা এখানে আছেন, ডিএফওরা এখানে আছেন, একটু শুনে নেবেন। সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকুন সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো। আপনি প্রহরাটা বাড়াবেন যাতে আমরা আগুনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেটাই আমাদের চেষ্টা থাকবে।